যে সকল ভাইরা রয়েছেন যারা বিভিন্ন দপ্তর অধিদপ্তরে চাকরি করছেন তাদেরকে সরাসরি সরকারি নিয়ম নীতিমালা অনুসরণ করে নিয়োগ প্রদানের জন্য আমরা দাবি করছি। যে সকল ছাত্র শ্রমিক জনতা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে, যে সকল সহকর্মীরা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা কামনা করে, এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায়, এই দেশের মানুষের ভোটাধিকার গণ অধিকার রক্ষায়, বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল সহকর্মীরা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা আমাদেরই সহকর্মী আমাদেরই ভাই বোনদের জন্য যেন তাদের এই বৈষম্য দূর করে, বৈষম্যহীনতায় তারা যেন যে বৈষম্যে ভুগছেন সেই বৈষম্যহীনতা দূর করার জন্য, তাদের রুটি রুজির নিশ্চয়তার জন্য, তাদের যে রিজিকের ব্যবস্থা রয়েছে এই রিজিকের উপরে যে হামলা চলছে, যে অনিয়ম চলছে সেটা দূর করার জন্য আজকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ যে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন, এই সমাবেশে উপস্থিত হয়ে আমরা আমাদের এই সহকর্মীদের প্রতি, আমাদের এই ভাই বোনদের প্রতি সংহতি প্রকাশ করছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা সরকারি কর্মচারী, আমরা চাকরি করছি, বেতন নিচ্ছি, সরকারের সকল সুযোগ সুবিধা আমরা ভোগ করছি, কিন্তু আউটসোর্সিং এর যে ভাই বোনরা আছে তারা একই দপ্তরে, একই ডিপার্টমেন্টে, সরকারের একই কাজে তারা কাজ করছেন, সরকারকে সহযোগিতা করছেন, রাষ্ট্রের সকল উন্নয়নে তারা অংশগ্রহণ করছেন, কিন্তু তাদের যে দুর্ভোগ, যে দুর্গতি, তাদের প্রতি যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তা কিন্তু তারা বন্ধ হচ্ছে না এবং তারা সরকারের সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। আজকে আমরা আমাদের সহকর্মী হিসাবে, আমাদের ভাই বোন হিসাবে, একজন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী হিসাবে আমরা তাদের প্রতি সংহতি প্রকাশ করে তাদের সকল সুযোগ সুবিধার জন্য আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। বন্ধুগণ, আউটসোর্সিং শব্দটি একটি ব্যবসায়িক শব্দ। এই আউটসোর্সিং হচ্ছে একটি প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানে লোক দিয়ে কাজ না করে অন্য জায়গা থেকে লোক নিয়ে কাজ করে তাদেরকে সরকারি কাজের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে কোম্পানির সুযোগ সুবিধা নিচ্ছে, এটাই হচ্ছে আউটসোর্সিং। কিন্তু আমরা চাই যে এই আউটসোর্সিং কথা বাতিল করে এই বাংলাদেশের যে সকল কর্মচারীরা ভাই বোনরা রয়েছেন এবং যে সকল ভাইরা রয়েছেন যারা বিভিন্ন দপ্তর অধিদপ্তরে চাকরি করছেন তাদেরকে সরাসরি সরকারি নিয়ম নীতিমালা অনুসরণ করে নিয়োগ প্রদানের জন্য আমরা দাবি করছি। আমরা চাই না যে একটি সরকারকে, একটি রাষ্ট্রকে যারা উন্নয়নের জন্য সারা জীবন পরিশ্রম করে যাবে, ত্যাগ স্বীকার করে যাবে, তারা বিভিন্ন কষ্ট অনুভূতি করে রাষ্ট্রকে, রাষ্ট্রের মানুষকে, জনগণকে সেবা দিবে, কিন্তু এর সুযোগ সুবিধা নিয়ে যাবে কোন ঠিকাদারি প্রতিষ্ঠান। আমরা চাই এই বাংলাদেশে যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা, এই বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার, গণ অধিকার, ভোটাধিকার রক্ষার জন্য যে আন্দোলন সংগ্রাম হয়েছে, এই আন্দোলন সংগ্রামে হাজার হাজার শিশু, ছেলে মেয়ে, বয়স্ক মানুষ, নারী পুরুষ সকলেই অংশগ্রহণ করে যে রক্ত দিয়ে এই দেশকে আবার এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করেছে, আমরা চাই সেই বৈষম্য যেন এই বাংলাদেশে ঠাঁই না পায়। এই বৈষম্য দূর করা হোক এবং আমাদের যে সহকর্মীরা রয়েছে, আউটসোর্সিং এর যে ভাই বোনরা রয়েছে তাদেরকে তাদের ন্যায্য অধিকার দেওয়া হোক। এই বৈষম্য দূর করে তাদের ন্যায্য অধিকার দিয়ে তাদেরকে সম্মানী করা হোক, তাদের শ্রমকে সম্মানী করা হোক, তাদের রিজিককে সম্মান করা হোক। তাই সেই জন্য আমরা বলতে চাই
যতদিন পর্যন্ত বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের দাবিনামা পরিশোধ না হবে, বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আমরা সকল কর্মচারীরা আমরা তাদের পাশে থাকি। আমরা তাদের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করে তাদের এই দাবি পূরণ করে আমরা আমাদের বাসায় ফিরে যাব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।